বন্ধুরা আসসালামু আলাইকুম। লুঙ্গি পরেছি তাতে কোনো সমস্যা নাই। উই আর 3 এবং 3 স্টার ব্লগ এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আজকে তো ঈদের দিন, লুঙ্গি পরে থাকবে এটাই স্বাভাবিক। আমরা সবাই কুরবানি দিচ্ছি। এই মুহূর্তে আছি কিন্তু আমার বাগিনা সুমন এবং হাজি ইয়ারেলি ভাই দুইজনে মিলে কিন্তু দুইটা বিশাল সাইজের সুটাম দেহি দুইটা গরু কিনেছে। অলরেডি একটি কিন্তু আজকে ঈদের দিন জবাই করে ফেলেছে। যদিও লোকের সংকট, তারপরে এইখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি। একটা জিনিস না বললেই নয় ভাই, আগে যে আমরা ঈদ করতাম এই ঈদের দিন একটা অন্যরকম মজা হইতো। বা ঈদের আগে থেকে কিন্তু যেমন সব গরু কিন্তু আমরা মাঠে নিয়ে যেতাম, একসাথে জবাই হইতো এবং তিনটা সুষ্ঠু বন্টন করার পরেই কিন্তু যার যারটা নিয়ে আসতাম। এই যে জিনিসটা আসলে উঠে গেছে, এটা কিন্তু গাজীপুর কাপাসিয়াতে পাওয়া যায়। এই ব্যাপারে একটু কিছু বলেন আপনি। লঙ্গি পড়ছি তাতে কোনো আমাদের জায়গার সমস্যা, মাঠের সমস্যা, মাঠ প্যাকাদায় ভর্তি হয়ে গেছে, যে জন্য আবার আগে তো এক গরু 7 জনে দিতাম, তবে এত বড় দিতাম না, 10-15 কেজি গোছে তো নিয়ে করতাম। এখন এক একজনে মনে করো যে 2-3টা করে দেয়। আর্থিক সচ্ছলতা কিছুটা বুঝতে পারছেন আপনি। এই গোছ আনা নেওয়ার মধ্যে মানুষের সংকট, এই জন্য একটু কষ্ট হইলো। আনন্দটা না থাকলেও তারপরে আনন্দ আছে। এই বাসার সামনে যাওয়া হয়, এইটা একটা আনন্দ সত্যি। আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি বন্ধুরা, এবার কিন্তু আমাদের সম্মানিত সেক্রেটারি এবং হাজি সাহেব যেটা বললো, আমাদের মসজিদের সেক্রেটারি ভাই, ঈদগায় যে নামাজের ব্যাপারটা, এবার কিন্তু আমরা ঈদগায় নামাজটাও করতে পারি না। এটা একটু আফসোসের ব্যাপার। তারপরে একটা জিনিস ভালো লাগলো, যখন নাকি আমরা দেখলাম নামাজ শেষে ইমাম সাহেবকে পুষ্কর শেষে কিন্তু সেক্রেটারি সাহেব ঘোষণা দেওয়া আগেই দিয়ে দিয়েছিল। মোটামুটি ইমাম সাহেবের কিন্তু প্রায় 6100 টাকার মতো উঠছে না ভাই। এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরপর পজিশন আমার মাসুদ চাচার বাড়িতে।